তো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, আমি কিছুক্ষণ আগেই আধার কার্ড নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। বর্তমানে যদি আপনারা আধার কার্ড কারেকশনে যান, সেখানে কিন্তু স্বামী এবং বাবার নাম বসানোর যে জায়গা, সেই জায়গাটি দেখতে পাবেন না। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইউআইডিএআই একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে এই পরিষেবা পুরোপুরি বন্ধ করা হয়েছে। অর্থাৎ এবার থেকে আধার কার্ডে আর আপনারা বাবা অথবা স্বামীর নাম বসাতে পারবেন না। তো কি আপডেট রয়েছে আধারের নতুন বিজ্ঞপ্তিতে, বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। পাশাপাশি যদি আপনি চাইছেন আধার কার্ডে স্বামীর নাম বসাবেন, সেটা আপনি কিভাবে বসাবেন সেটাও আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি প্রত্যেকেরই কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা আধারের একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইউআইডিএআই তরফ থেকে, দেখতে পাচ্ছেন ইউআইডিএআই হেড অফিস। এখানে কিন্তু টোটাল বলা হয়েছে কেন ইউআইডিএআই কেন বাবার নাম এবং স্বামীর নাম আধার কার্ডে রাখতে চাইছে না, বা কেন আপনারা বর্তমানে সেই অপশনটা অনলাইন দেখতে পাচ্ছেন না। তো এটা সম্পূর্ণ ইংলিশে রয়েছে। আপনাদের সুবিধার্থে এবং বোঝানোর সুবিধার্থে আমি এটাকে বাংলায় কনভার্ট করে নিয়েছি, এবং এখান থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলসে বুঝতে পারবেন যে কেন এই সমস্যা হচ্ছে, কেন স্বামী এবং বাবার নাম উঠিয়ে নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইউআইডিএআই সদর দপ্তর, 7ম তলায়। এখানে বলা হয়েছে বিষয় কি রয়েছে, নিবন্ধন ও আপডেট ক্লায়েন্টদের ক্ষেত্রে কেয়ার অফ ফিল্ড অপসারণ সম্পর্কিত, অর্থাৎ সিও কেয়ার অফ যে অপশনটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। সেটা নিয়েই বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে, এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন নিবন্ধন ও ক্লায়েন্ট আপডেট সফটওয়্যারে একটি অপ্রয়োজনীয় ক্ষেত্র সিও অর্থাৎ কেয়ার অফ বিদ্যমান, যেখানে কোনো ব্যক্তি আধার নিবন্ধন বা আপডেটের সময় যে কোনো ব্যক্তির নাম উল্লেখ করতে পারে। এই নামটি পরে আধারের ঠিকানার অংশে, অর্থাৎ আধারের ঠিকানার ঠিক ওপরে দেখবেন কেয়ার অফ দিয়ে আপনার বাবার নাম থাকে, অর্থাৎ ব্যক্তির নাম থাকে, হিসাবে প্রতিফলিত হয়, যার পরে সংশ্লিষ্ট ঠিকানা থাকে। অর্থাৎ প্রথমে বাবার নাম থাকে, তারপর ঠিকানা থাকে। যার নাম কেয়ার অফ ফিল্ডে দেওয়া হয় তিনি হতে পারেন পিতা, মাতা, জীবনসঙ্গী, অভিভাবক বা আবেদনকারী কর্তৃক উল্লেখিত কোনো ব্যক্তি। তবে ইউআইডিএআই এই সম্পর্কের কোনো প্রমাণ চায় না এবং অন্য কোনো উপায়ে যাচাইও করে না। অর্থাৎ এই যে কেয়ার অফ, এটা কিন্তু ইউআইডিএআই যাচাই করে না, এমনটাই বলা হচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে কিছু ক্ষেত্রে দেখা গেছে আধার নাম্বারধারীরা যাদের ঠিকানায় কেয়ার অফ অর্থাৎ ব্যক্তির নাম বা বাবার নাম উল্লেখ করেছেন, তারা সেই আধারকে সম্পর্কের প্রমাণ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থাপন করছেন এবং জালিয়াতির মাধ্যমে আধার ব্যবহারের ঘটনা ঘটছে। অর্থাৎ অনেকেই কিন্তু কেয়ার অফের জায়গায় বিভিন্ন নাম দিয়ে দেয়, সেক্ষেত্রে তিনি সেই নামটাকেই সম্পর্কের প্রমাণ হিসাবে বিভিন্ন ডকুমেন্টে ইউজ করেন, যার মাধ্যমে জালিয়াতির শিকার হন, এবং সেই জালিয়াতি আটকানোর জন্যই কিন্তু কেয়ার অফ যে বিষয়টা সেটা তুলে দিচ্ছে ইউআইডিএআই। 3 নম্বরে কি বলা হয়েছে, উপরোক্ত বিষয়টি বিবেচনায় রেখে নিচের পরিবর্তন করা হবে। ঠিক আছে, তো কি কি পরিবর্তন করা হলো? ক নম্বরে বলা হয়েছে সমস্ত নিবন্ধন এবং আপডেট ক্লায়েন্ট সফটওয়্যার থেকে সিও ফিল্ডটি সরিয়ে নেওয়া হবে। অর্থাৎ সমস্ত আধার কার্ড থেকে কেয়ার অফ ফিল্ডটি কিন্তু সরিয়ে নেওয়া হবে, অর্থাৎ কেয়ার অফ বাবার নাম সেটা কিন্তু সরিয়ে নেওয়া হবে, যাতে অপারেটর দ্বারা আর কোনো ম্যানুয়াল এন্ট্রি না করা যায়। অর্থাৎ এবার থেকে কিন্তু কেয়ার অফের জায়গায় আপনি কোনো রকম কারেকশন করতে পারবেন না। খ নম্বরে কি বলা হয়েছে, কেবলমাত্র এইচওএফ ভিত্তিক অর্থাৎ হেড অফ ফ্যামিলি নিবন্ধন ও আপডেটের ক্ষেত্রে কেয়ার অফ এবং এইচওএফ এর নাম স্বয়ংক্রিয়ভাবে ঠিকানায় ফিল্ডে যুক্ত হবে। তো আপনারা যদি আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে যান, সেখানে কিন্তু 2টো অপশন পাবেন। একটা হলো বাড়ির প্রধানের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট দিয়ে আপনি কারেকশন করতে পারেন। এবার সেখানেই বলা হয়েছে যদি আপনি এইচওএফ অর্থাৎ হেড অফ ফ্যামিলি ডকুমেন্ট দিয়ে আপনি আধার কার্ড কারেকশন করেন, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি কেয়ার অফ অথবা এইচওএফ এর নাম চলে আসবে। অর্থাৎ একটাই উপায় রয়েছে বর্তমানে, যদি আপনি চাইছেন আপনার আধার কার্ডে স্বামী অথবা বাবার নাম থাকুক, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের যে অপশনে এইচওএফ অর্থাৎ বাড়ির প্রধানের সার্টিফিকেট দিয়ে বা ডকুমেন্ট দিয়ে কারেকশন করতে হয়, সেই অপশনটি চুজ করবেন, তাহলেই কিন্তু আপনি এই অপশনটি পাবেন। অর্থাৎ কেয়ার অফ বা হাজবেন্ডের অপশনটা পাবেন, সেই আধারে রাখতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে টেক সেন্টারকে অনুরোধ করা হচ্ছে মাই আধার পোর্টাল, এম আধার অ্যাপ সহ সমস্ত নিবন্ধন ও আপডেট ক্লায়েন্ট সফটওয়্যারের প্রয়োজনীয় পরিবর্তনগুলি 1/6/2025 তারিখের মধ্যে সম্পন্ন করা হোক। অর্থাৎ একটা ডেট দেওয়া হয়েছিল 1/6/2025, এর মধ্যে কিন্তু আপডেট করতে বলা হয়েছিল। 5 নম্বরে কি বলা হয়েছে, এই নির্দেশনা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি করা হলো। অর্থাৎ এটা কিন্তু ইউআইডিএআই জারি করেছে।
তো এবার আপনাদের দেখাবো, যদি আপনি আপনার আধার কার্ডে স্বামীর নাম অথবা বাবার নাম বসাতে চান সেক্ষেত্রে কিভাবে বসাবেন, তার কি পদ্ধতি রয়েছে। তো এবার আমরা দেখে নেব আধার কার্ডে বর্তমানে স্বামী এবং পিতার নাম আপনারা কিভাবে বসাবেন অনলাইনে। তো তার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন myaadhar.uidi.gov.in, তাহলে কিন্তু আধারের অফিসিয়াল পেজটি চলে আসবে। চলে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে লগ ইনের পেজ চলে আসবে। এখানে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন, দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার আধার লিঙ্কে যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু আপনার যে প্রোফাইল বা ড্যাশবোর্ড সেই প্রোফাইলটা চলে আসবে। প্রোফাইল চলে আসার পর অ্যাড্রেস আপডেটের অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম পেজ চলে আসবে। তো এইবার যদি আপনি চাইছেন আপনার আধার কার্ডে বাবার নাম রাখবেন বা আপনার স্বামীর নাম রাখবেন, সেক্ষেত্রে কিন্তু এই যে অপশনটা দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি, অর্থাৎ বাড়ির প্রধানের ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাড্রেস কারেকশন করাবেন, তাহলে কিন্তু আপনি এই অপশনটিতেই ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করবেন, পরবর্তী এইরকম ম্যানুয়াল চলে আসবে, দেখে নেবেন। দেখে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এইরকম পরবর্তী পেজ চলে আসবে। তো এই যে অপশনটা অর্থাৎ এই যে ফর্ম ফিল আপ, এটা কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস পুঙ্খানুপুঙ্খ A to Z ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখে নেবেন এবং ফর্মটি কিন্তু সাবমিট করবেন। ঠিক আছে, পুরোটা দেখানো আছে যে বাড়ির প্রধানের ডকুমেন্ট দিয়ে কিভাবে আপনারা অনলাইন থেকে আধার কার্ড কারেকশন করাবেন। এক্ষেত্রে কিন্তু দুজনেরই, অর্থাৎ যাকে আপনি প্রধান রাখবেন বা যার আধার কার্ড আপনি কালেকশন করবেন, দুজনেরই কিন্তু আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনারা করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, কিভাবে প্রধানের ডকুমেন্ট দিয়ে নিজের আধার কার্ড কারেকশন করতে হয় বা ঠিকানা পরিবর্তন করতে হয়। ডিটেলসে বোঝানো আছে, ফর্ম সাবমিট করে দেখানো আছে, গিয়ে আপনারা দেখে নেবেন। এবং আপনারা যা চাইছেন আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম থাকুক, তারা কিন্তু অবশ্যই এই পদ্ধতির মাধ্যমে বর্তমানে করতে পারেন। তো ইতিমধ্যেই দেখালাম ইউআইডিআই কিন্তু ইতিমধ্যে এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেহেতু ইউআইডিআই বলেছে যে বাবা অথবা স্বামীর নাম অতটাও প্রয়োজন নয়, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আধার কার্ডে কোন রকম কেয়ার অফ থাকবে না। তো বিজ্ঞপ্তি আপনাদের দেখালাম, এই নিয়ে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ইউআইডিআই ফোন করার সময় তারা বলেছিল যে সার্ভার ইস্যু, কিন্তু এটা সার্ভার ইস্যু নয়। ইতিমধ্যেই কিন্তু আধারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এপ্রিল 2025, অর্থাৎ এই মাসেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো এই নিয়ে আপনাদের কি মতামত বা আপনাদের কি আপডেট, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।